বুধবার চীনে 4 দিনের রাষ্ট্রীয় সফর শেষ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এমন এক সময় তিনি এই সফর করলেন যখন চীনের বৈদ্যুতিক গাড়ির ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করায় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বেইজিংয়ের রীতিমতো বাণিজ্য যুদ্ধ চলছে। ইউরোপীয় ইউনিয়নের ওই সিদ্ধান্তকে সমর্থন জানানো দেশগুলোর মধ্যে স্পেনও ছিল। এ নিয়ে মাদ্রিদের সঙ্গে বেইজিংয়ের সম্পর্কেও কিছুটা শীতলতা নেমে আসে। ওই শীতলতার বরফ ভাঙতেই ছিল এই সফরকালে প্রেসিডেন্ট শি জিনপিং, প্রিমিয়ার লি কিয়াং, ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জাও লাজির সঙ্গে বৈঠক করেন স্পেনের প্রধানমন্ত্রী। সেসব বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন, দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানও পরিদর্শন করেন সানচেজ। ঘুরে দেখেন পুরো প্রক্রিয়া। এ নিয়ে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। সফরের শেষ দিন বুধবার জিয়াংশু প্রদেশের কুনশান শহরে এক সংবাদ সম্মেলনে স্পেনের প্রধানমন্ত্রী বলেন, বৈদ্যুতিক গাড়ি রপ্তানি নিয়ে চীন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যে বাণিজ্য যুদ্ধ চলছে তা নিরসনে গঠনমূলক ভূমিকা রাখতে উদ্গ্রীব হয়ে আছে স্পেন। এক্ষেত্রে সেতু হিসেবে কাজ করতে চায় তারা। এরই মাঝে একটি বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখার সুযোগ হয়েছে আমাকে বলতেই হবে সেটা ছিল দুর্দান্ত। এর প্রযুক্তি সত্যি অত্যাধুনিক এবং এ বিষয়ে চীনের কাছ থেকে ইউরোপের বড় বড় ব্র্যান্ডের গাড়ি নির্মাতাদের অনেক কিছু শেখার আছে। ইউরোপে চীনের বৈদ্যুতিক গাড়ি রপ্তানির ওপর অতিরিক্ত শুল্ক আরোপ নিয়ে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর ওপর গুরুত্ব দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী। চীন ইইউ চলমান বাণিজ্য যুদ্ধের পালে হাওয়া না দিয়ে ইতিবাচক ভূমিকা রাখতে চায় স্পেন। বাণিজ্য যুদ্ধ কোনো পক্ষের জন্যই লাভজনক নয়। সমঝোতা ও ছাড় দেওয়ার মাধ্যমে আমাদের একটি সমাধানে পৌঁছতে হবে। তাতে চীন ইইউ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। দুই অঞ্চলের মানুষের জন্যই সেটা দরকারি। হিজল জোবায়ের, বাংলা ভিশন।